হ্যালো ভিউয়ার্স, ভিডিও দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা পৌঁছে গিয়েছি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজার হলো আমাদের বাংলাদেশের গর্ব। কক্সবাজার ভ্রমণে আমরা এই পর্বে কক্সবাজার এবং কক্সবাজারের আশেপাশে 4 থেকে 5টি জায়গা এই ভিডিওর মধ্যে কভার করব। জায়গাগুলোর মধ্যে শুরুতে আমরা আপনাদের দেখাতে চাই মহেশখালী, দেন হিমছড়ি, ইনানি, মেরিন ড্রাইভ এবং সবশেষে নিয়ে যেতে চাই টেকনাফ। এবং এই জায়গাগুলোতে আপনারা কিভাবে যাবেন, খরচ কেমন পড়বে, এই একটা ভিডিওর মধ্যেই আমরা সেই সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। সো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশনস অফ আপকামিং ভিডিওস অ্যান্ড কানেক্ট উইথ আস। ঢাকা থেকে কক্সবাজার 16 ঘন্টা বাস জার্নি শেষে সকাল 8টায় আমাদের বুকিং করা হোটেলে পৌঁছাই। হোটেল ভিস্তা বে, সুগন্ধা বিচ পয়েন্ট থেকে মাত্র 2 মিনিটের পথ। সারা রাত জার্নি শেষে সবাই মোটামুটি ক্লান্ত, যদিও আমাদের চেক ইন টাইম ছিল সকাল 11টায়, কিন্তু হোটেল খালি থাকার কারণে আমরা রুম পেয়ে যাই। আমাদের ফুল টিম এখন হোটেল ভিস্তা বের রিসিপশনে ওয়েট করছি রুমে প্রবেশ করার জন্য। যাই হোক, আমরা আমাদের কাঙ্ক্ষিত রুমে প্রবেশ করেছি। রুম সম্পর্কে যেটা জানাতে চাই সেটা হলো রুমের ভাড়া ও অন্যান্য সুযোগ সুবিধা। যেহেতু আমরা একটা গ্রুপ হয়ে এসেছি এবং আমাদের গ্রুপে আমরা 36 জন আছি, তাই রুম নিয়েছি 18টি, যেটা 9টি ইউনিটে ভাগ করা, এবং প্রতি রুমের ভাড়া পড়েছে 1400 টাকা। সাথে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট আছে, যেখানে প্রায় 11 থেকে 12 ধরনের খাবার পাবেন, এবং তাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা চাইলে লাঞ্চ ও ডিনার করতে পারবেন। খাবারের মান দ্যাট ওয়াজ গুড এনাফ। যাই হোক, রুমের কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন, ভাড়া অনুযায়ী আরও কোয়ালিটিফুল হওয়া উচিত ছিল। রুমের কন্ডিশন, ফার্নিচার, ওয়াশরুম সব কিছু মিলিয়ে অ্যাভারেজ ক্যাটাগরি। তবে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যদি আপনারা অফ ডে ছাড়া আসেন, দ্যাট মিন শুক্র শনি ছাড়া অথবা সরকারি ছুটি ছাড়া যদি আসেন, তাহলে এই রুমের ভাড়া পড়বে প্রায় 40% কম এখন আমরা যেটা দিচ্ছি। আমরা এখন একটু কিছু সময় এই রুমের মধ্যে রেস্ট নিব, তারপর বেরিয়ে পড়ব মহেশখালীর উদ্দেশ্যে। তাহলে দেখা হচ্ছে মহেশখালীর পথে। হোটেল থেকে বের হয়ে সুগন্ধা বিচ পয়েন্ট থেকে অটো নিয়েছি আমরা। আগেই বলে রাখি, এই দ্বীপে যেতে হলে বাইক বা গাড়ি দিয়ে যাওয়া সম্ভব না, তাই প্রথমে যাচ্ছি অটো দিয়ে কক্সবাজারের 6 নং জেটি ঘাটে। এই ঘাট থেকে প্রায় সারাদিনই ট্রলার বা স্পিড বোট মহেশখালীর দিকে ছেড়ে যায়। আমরা 6 নম্বর ঘাটে চলে এসেছি। আমরা এখান থেকে একটা স্পিড বোট নিয়েছি, যেতে হবে মহেশখালী জেটি ঘাট। ভাড়া পড়বে জনপ্রতি 85 টাকা। স্পিড বোট ছাড়াও ট্রলারে করে যাওয়া যায়, ভাড়া 60 টাকা। কক্সবাজার থেকে মহেশখালী নদীপথে প্রায় 10 কিলোমিটার। ট্রলারে যেতে সময় লাগে 40 থেকে 50 মিনিট, আর স্পিড বোটে করে গেলে 15 থেকে 20 মিনিট। তবে উঁচু নিচু ঢেউয়ের সাথে দোল খেতে খেতে সময় নিমিষেই কেটে যাবে। আমরা চলে এসেছি মহেশখালী জেটি ঘাট।
চারপাশে ঘন বন জঙ্গল। এখানে আসলে আপনি প্রকৃতির সৌন্দর্য খুব কাছ থেকে অনুভব করতে পারবেন। তবে যারা সুন্দরবন গিয়েছেন তারা এখানে সুন্দরবনের সাথে অনেক মিল খুঁজে পাবেন, কারণ এখানেও বেশিরভাগ ম্যানগ্রোভ বন। ছোট ছোট নৌকাগুলা বড়ই রোমান্টিক এখানে। জেটিঘাটের পাশেই একটা পানের দোকান আছে, চাইলে এখানে পান খেতে পারেন। আমাদের গ্রুপের অনেকেই এখানে পান খাচ্ছে, আগুন পান বা মিষ্টি পান যেটাই খান। তবে এই পানের বৈশিষ্ট্য হচ্ছে এটা খাওয়ার জন্য এরকম হাঁ করে থাকতে হবে। আই এম জাস্ট কিডিং। পান খাওয়া শেষ হলে আমরা এই ব্রিজের মাথায় একটু হেঁটে গেলে সামনে অটো স্ট্যান্ড পাবো, এবং ওই অটো স্ট্যান্ড থেকে একটা অটো রিজার্ভ করব, এবং এটাই অটো স্ট্যান্ড। এখানে আসলে দেখতে পাবেন আই লাভ মহেশখালী লেখাটা, এবং এখান থেকেই মূলত অটো রিজার্ভ করতে হবে আমাদের। আমরা অটো রিজার্ভ করে নিয়েছি। এখানে 5টি দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবে, ভাড়া দিতে হবে 800 টাকা। আপনারা যারা আসবেন তারা অবশ্যই অটোওয়ালাদের সাথে কথা বলে ভাড়াটা ফিক্সড করে নেবেন। আমাদের 5টি জায়গা ঘুরিয়ে দেখানোর মধ্যে মৈনাক পর্বত, আদিনাথ মন্দির, শুটিং পাহাড় এবং প্যাগোডা এবং শুটিং ব্রিজটা দেখাবে। আমরা এখন মূলত শুটিং ব্রিজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। হ্যাঁ, দেখতে দেখতে আমরা আমাদের প্রথম গন্তব্যে পৌঁছে গিয়েছি, এবং আমরা এখন শুটিং ব্রিজের উপরেই আছি। দুই পাশে বন, মাঝখানে ব্রিজ, ব্যাপারটা সত্যি অন্যরকম। এটা পর্যটন ঘাট বা আদিনাথ মন্দির জেটিঘাট নামে পরিচিত। মহেশখালীকে বলা হয় বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, কারণ বাংলাদেশের আর কোনো দ্বীপ নেই যেখানে চারপাশে পানি আর মাঝখানে উঁচু নিচু পাহাড়। আমি আগেই বলেছি এখানে আসলে আপনি সুন্দরবনের একটা ভাইব পাবেন। সুন্দরবনে যেমন দুই পাশে বন, মাঝখান দিয়ে কাঠের ব্রিজ বা সাঁকো ছিল, এখানে জাস্ট কাঠের ব্রিজের পরিবর্তে এখানে ব্রিজটা তৈরি করা হয়েছে। অলমোস্ট একই রকম দেখতে। জায়গাটা আসলেই অনেক ভালো লেগেছে। হোপফুলি আপনারা যখন আসবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি আদিনাথ মন্দির প্রাঙ্গণে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই মূলত আদিনাথ মন্দিরের বাউন্ডারি। এ যেন প্রকৃতির মাঝে কৃত্রিমতার ছোঁয়া। জায়গাটা আমার কাছে অসাধারণ লেগেছে, অনেক রোমান্টিক একটা প্লেস। এটাই মূলত শুটিং পাহাড় বা মৈনাক পর্বত নামে পরিচিত, আর এই পাহাড়ের চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দির। মন্দিরটি সমতল থেকে প্রায় 90 মিটার উঁচুতে অবস্থিত।
আদিনাথের অপর নাম মহেশ, সম্ভবত এই মহেশের নাম অনুসারে মহেশখালী নামটি এসেছে। এই মন্দিরে প্রবেশের সময় সকাল 9টা থেকে বিকাল 5টা। এর বাইরে আসলে পাহাড়ের চূড়া কিংবা মন্দির কোথাও প্রবেশ করা যাবে না। তাই আপনারা যদি আসতে চান অবশ্যই এই সময়ের মধ্যে আসার চেষ্টা করবেন। যাই হোক, আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই সর্বপ্রথম আমাদের চোখের সামনে আসতেছে সেটা হচ্ছে আদিনাথ মন্দিরের প্রধান ফটক, যেখানে রয়েছে রাধা গোবিন্দ মন্দির, এবং পাশের সিঁড়ি দিয়ে আসলেই অদ্বৈত অচ্যুত ধাম, যেটার কারুকার্য অনেক চমৎকার। আদিনাথ মন্দির ছাড়াও এখানে এই পাহাড়ের চূড়ায় আছে বৌদ্ধদের প্যাগোডা, তবে আমরা সেখানে আজ আপনাদের নিয়ে যেতে পারছি না সময় স্বল্পতার কারণে। এবং মহেশখালীর ভিডিওটা আমাদের আজ এই পর্যন্ত এখানেই শেষ করতে হচ্ছে। এবার মহেশখালী থেকে বিদায় নেওয়ার পালা। দেখা হচ্ছে আবার আগামীকাল কক্সবাজার সুগন্ধা বিচে। সকালে এবং বিকালে আপনাদের নিয়ে যাব মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ বিচে। Searching for greatness in a sea of the dying and shameless, a sea of the aimless. I don't wanna be one of the nameless. I'ma wake up with the mindset that one day I'm gonna make it, and I don't think I'll be fine if I don't break my limitations. Don't try to stop me, I exist to write my own story. I'll make a decision if I want some peace or if I want the glory. Yeah, don't want a life that is complacent or possibly boring. I just want a life that is worth every day exploring. My whole life I just wanted someone who would notice me. My whole life I just wanted to be somebody to be. Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, 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 I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, 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 হ্যালো গাইজ, চলছে আমাদের কক্সবাজার ট্যুর এর সেকেন্ড এপিসোড। আজকের ভিডিওতে আমরা কক্সবাজার থেকে টেকনাফ বিচ, আবার টেকনাফ থেকে কক্সবাজার সারাদিন ঘুরে দেখাবো। তবে বলে রাখি, হিমছড়ি, ইনানি, মেরিন ড্রাইভ ও টেকনাফ এর পুরো ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমাদের এই ভিডিওতে মেরিন ড্রাইভ ও টেকনাফের মেইন ভিউগুলো দেখানোর চেষ্টা করব, এবং কক্সবাজার ট্যুরের পার্ট 2তে বাকি জায়গাগুলো দেখানো হবে। সো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুতই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পার্ট 2 এর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। বাই দ্য ওয়ে, আমরা ডলফিন মোড় থেকে বাইক ভাড়া নিয়েছি। বাইকের প্রথম 3 ঘন্টার ভাড়া ছিল 400 টাকা, এবং টোটাল কত খরচ হবে, কিভাবে নেবেন, সব বিস্তারিত জানাবো আমরা পার্ট 2তে। আমরা মূলত কক্সবাজার যারা আসি তারা ম্যাক্সিমাম হিমছড়ি ও ইনানি পর্যন্ত আসি, এরপর আর আসা হয় না। তবে আজ আমরা দেখাবো ইনানির পরের সৌন্দর্যগুলো। আপনারা এখন যে দৃশ্য দেখতে পাচ্ছেন হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে যে আমাদের বাংলাদেশ এতটা সুন্দর। একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র, ঠিক যেন স্বর্গীয় সুখ।
আমরা এখন টেকনাফ বিচে। টেকনাফ বিচের সৌন্দর্য অন্যান্য বিচ থেকে জাস্ট অন্য লেভেলের সুন্দর। এখানে আপনি নিজের মতো করে বিচ উপভোগ করতে পারবেন, কারণ এখানে মানুষের ভিড় নেই বললেই চলে। কক্সবাজারের এখানে আসলে আপনি সব কিছু একসাথে পেয়ে যাবেন, পাহাড়, প্রকৃতি, সমুদ্র, সূর্যাস্ত। এটা একটা কমপ্লিট প্যাকেজ। আমি বলবো আপনি কক্সবাজার আসবেন আর টেকনাফ বিচ আসবেন না, তাহলে আপনার ট্যুর ইনকমপ্লিট থেকে যাবে। যারা কক্সবাজার আসবেন ট্যুরে, তারা অবশ্যই 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 চেষ্টা করবেন টেকনাফ বিচ থেকে ঘুরে যাওয়ার জন্য, তাহলে আপনার অসম্ভব রকমের একটা অনুভূতি হয়ে যাবে এখান থেকে। বাই দ্য ওয়ে, আমরা চেষ্টা করেছি কক্সবাজার ও কক্সবাজারের আশেপাশে থাকা মেইন ট্যুরিস্ট স্পটগুলোর সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার। সো আমাদের চেষ্টা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওতে লাইক ও কমেন্ট করে জানাবেন। তো এই পর্যন্তই। বাই দেন, টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।